হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই সকলে মেতে উঠবেন বাগদেবীর আরাধনায়। কিন্তু মন ভালো নেই মৃৎশিল্পীদের। হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবেন সকলেই। আকাশে বাতাসে আনন্দের ঘন ঘটা। কিন্তু এত আনন্দের মধ্যেও মন ভালো নেই বাঁকুড়া জেলার ইন্দাস এলাকার মৃৎশিল্পীদের। তাদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এবছর ঠাকুরের চাহিদা অনেকটাই কমেছে, যার কারণে ঠাকুর তৈরি করলেও সেইভাবে বায়না আসছে না। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাদের। সারা বছর মৃৎশিল্পীরা এই পুজোর দিকে তাকিয়ে থাকেন, কেননা এই সময় দুটো বাড়তি পয়সা ঘরে ঢুকবে। কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হওয়াতে ঠাকুর তৈরিতেও বেড়েছে খরচের পরিমাণ, যার কারণে ঠাকুর কেনার চাহিদা কমেছে অনেকটাই। অন্যদিকে বর্তমানে এই শিল্পের রোজগার অনেকটাই কমেছে, যার কারণে ভবিষ্যৎ প্রজন্ম শিল্পের কাজে আসতে চাইছেন না। গণেশ মাঝি, সুনীল মাঝি নামে মৃৎশিল্পীরা জানান, আগের তুলনায় বর্তমানে ঠাকুরের চাহিদা অনেকটাই কমেছে। তবে যে টাকা খরচ করে প্রতিমা তৈরি করা হয়েছে, বিক্রি না হলে ঠাকুর ঘরেই থেকে যাবে, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাদের। বাঁকুড়ার ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। এবছর চাহিদা কেমন ঠাকুরের? চাহিদা সেরকম নাই। পুজো তো হয়েই এলো, চাহিদা এখনো নেই কেন? এখন আবার অনেক ঠাকুর পড়ে আছে। এবছর মানে যে দ্রব্যমূল্যর বাজারে ঠাকুরের রেট কি বেড়েছে সেইভাবে? সে আমরা বললেও সে রেট বাড়েনি। মানুষ দিচ্ছে বলছে এই অবস্থাতে কি করে ঠাকুর বলবো, করবো। মানে দ্রব্যমূল্যের যে বাজার, সেই বাজারেতে আমরা বাজার থেকে আমাদেরকেও ছাড়েনি, কিন্তু আমরা তারই মধ্যে যতটুকু পাচ্ছি মানুষের উপর, যে না ছবিগুলো ঘুরেছি বেকার পড়ে থাকলে তাহলে আমরাই খেতে পাবো। তাহলে কি ঠাকুর তৈরি করে আর এইভাবে সংসার চলছে না আপনাদের? ঠাকুর তৈরি করে সংসার যদি চলতো তাহলে তো অনেক কিছু চলতো, মুড়িশ কাটানো খাটতে হচ্ছে। ওই জন্য কি এখনকার যুব সমাজরা আর এগিয়ে আসছে না এই মৃৎশিল্পের উপরে? আসছে কই, ওই জন্যই তো বেঁচেই যাচ্ছে। তারা দেশ বিদেশে পালিয়ে যাচ্ছে কেন? ওই ব্যাঙ্গালোরে যে মুরগির কোম্পানিতে ঢুকে পড়ছে, হাসপাতাল কোম্পানি ঢুকে পড়ছে, কিন্তু আমি তো ছেলেগুলো সেরকম মতো ছোটো থেকে পারদর্শী করতে পারিনি, যে এই কর্মে তাদের লাগিয়ে রেখেছি, তারা সে বিদেশে যেয়ে সে কর্ম করতে পারছে না। তাহলে আমার যাই হোক আর নাই হোক, এই নিয়ে আমাকে থাকতে হবে। ঠাকুরের চাহিদা সেভাবে নেই? না, সেভাবে সেরকম নাই। আপনার নাম? আমার নাম সুনীল মাঝি। চাহিদা এখানে সেরকম নেই। ঠাকুর প্রচুর ভরা হচ্ছে, কাস্টমার আসছে না। ওটি কি দাম বেড়েছে বলেই কাস্টমার নেই? হ্যাঁ, দাম বেড়েছে। দাম না বাড়লে পরেও আমাদের পোষাচ্ছে না, সেটাই কাস্টমার আসছে না। মানে এইভাবে কাস্টমার না এলে তো অনেক ক্ষতির মুখে পড়বেন আপনারা। খদ্দেরই তো খদ্দের মুখে শিখেছি, তো শিল্পীর কাজে শিখেছি, সে শিল্পীর কাজটা বলতে পারছে না। এই ঠাকুরের চাহিদা কমতে থাকছে, তাহলে ওই জন্যই কি যুব সমাজ এই শিল্পে আর আসছে না? সেটাই তো অনুভব করা হচ্ছে, শিল্পী আর আসছে না। মানে তো সরস্বতী পুজো হয়েই এলো, তো এখনো যদি অর্ডার না আসে আর কবে আসবে? এটাই তো চিন্তা ভাবনা করছি। এত ঠাকুর তৈরি করছেন, কি হবে এগুলো? দেখা যায়, কাল পরশু দুদিন আছে, কাস্টমার আসতেও পারে, বিক্রি হবে না, তো রয়েই দেবে। এখন আপনার নাম? গণেশ মাঝি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।